হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসিকের আরও নতুন একটা টপিক নিয়ে এসেছি। আমরা গত ক্লাসগুলোতে বেসিকের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের বিগত ক্লাসগুলোতে কোনো ঝামেলা ছিল না বা বিগত টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকে আমরা বেসিকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্টিং বা কাউন্টার্স। এই কাউন্টার্সটা জাপানি ভাষায় খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ জাপানি ভাষায় দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন দ্রব্যাদি আদান প্রদান করতে হয়। সেগুলো গণনা করার জন্য আমাদেরকে এই কাউন্টার্সটা শিখতে হবে। বাংলা ভাষাতে আমরা বিভিন্ন জিনিসপত্র একই প্যাটার্নে গণনা করি, কিন্তু জাপানি ভাষায় এদের গণনার এককগুলো হয় আলাদা। যেমন মানুষ গণনা, তারপরে কি সংখ্যা গণনা, পাতলা জিনিস গণনা, মোটা জিনিস গণনা, ভারী গণনা, বই খাতা, তারপরে বয়স, এই গণনাগুলোর জন্য আলাদা আলাদা একক আছে। আজকে আমরা এই এককের প্রথম পেজটা টাচ দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, এটা আমি আশা করি। দেখেন, প্রথম কলাম যেটা এখানে, প্রথম কলামে কি আছে? থিংস দিয়ে মূলত কি বোঝায়? জিনিসপত্র, জিনিস বোঝায়। তাহলে এখানে টোটাল 16টা কলাম আছে, 2 পৃষ্ঠা মিলা। তাহলে আমাদেরকে এই থিংস দিয়ে কি কি জিনিস গুনতে পারবো এটা ক্লিয়ার করার জন্য এই 16টা প্যাটার্নের বা 16টা কলামের বাকি 15টা মুখস্থ রাখতে হবে, বাকি 15টা সম্পর্কে ধারণা নিতে হবে। যদি ওই বাকি 15টা সম্পর্কে ধারণা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম কলাম দিয়ে আমরা কি গণনা করতে পারবো। বাকি 15টা দিয়ে আমরা যেগুলো গণনা করতে পারবো না, সেগুলো সব আমরা প্রথম কলাম দিয়ে গুনবো, থিংস দিয়ে। ঠিক আছে? তাহলে দেখেন, থিংসের এখানে একটু ছোট্ট করে চিত্র দেওয়া আছে, আপেল, কমলা, চাবির রিং। তাহলে আপেলের জাপানিজ আমরা পড়ে আসছি, তাহলে আপেল গণনা করে দেখব কিভাবে গণনা করা যায়। দেখেন, এখানে প্রথমে আছে হিতচ্চু। হিতচ্চু হচ্ছে একটি, এটা জিনিস গণনার ক্ষেত্রে একটি বোঝাবে। তাহলে এই হিতচ্চুর সাথে যদি আমি আপেলটাকে লাগাই দিই, তাহলে হয়ে যাবে একটি আপেল। হিতচ্চু রিনগ, একটি আপেল। 2 জন্য আছে ফুতাচ্চু। তাহলে এই ফুতাচ্চুর সাথে যদি আবার রিনগো লাগাই দিই, তাহলে হবে ফুতাচ্চু রিনগো, 2টি আপেল। মিচ্চু রিনগো, তচু ছোট মাঝখানেরটা। তাহলে তচু ছোট হলে তচুটা উচ্চারণ হয় না, পরের বর্ণ জফালা হয় বা পরের বর্ণ ডাবল হয়ে যায়। তাহলে এটার উচ্চারণ হবে মিচ্চুর সাথে রিনগো অ্যাড করে দেন, মিচ্চু রিনগো, 3টি আপেল। ইয়চ্চু রিনগো, 4টি আপেল। ইচুচু রিনগো, 5টি আপেল। এটাও আবার তচু ছোট, মুচ্চু রিনগ, 6টি আপেল। নানাচ্চু রিনগ, 7টি আপেল। ইয়াচ্চু রিনগ, 8টি আপেল। ককনচ্চু রিনগ, 9টি আপেল। তো রিনগ, 10টি আপেল। তাহলে আপেল আমরা 1 থেকে 10টি গুনে ফেললাম। তাহলে আপেলের পরিবর্তে অন্য জিনিসও গুনতে পারবো, শুধু নাউনটা চেঞ্জ করে যেটা গুনবেন সেই নাউনটা লাগাতে হবে। ধরেন যদি কমলা গুনি, তাহলে কমলার জাপানিজ হচ্ছে মিকান, তাহলে আপেলের পরিবর্তে শুধু কমলা লাগান। সামনের গণনাগুলা এটাই থাকবে, হিতচ্চু, ফুতাচ্চু, মিত্রু, ইয়চ্চু, ইচুচু, মুচ্চু, নানচ্চু, ইয়াচ্চু, ককনচ্চু, ত, এই 10টাই থাকবে সামনের গণনা। পরে শুধু আমরা নাউনটা চেঞ্জ করে যেই নাউনটা গণনা করব সেই নাউনটা অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে শিখলাম 10টা গণনা, 10 পর্যন্ত গণনা শিখলাম। তাহলে 10-এর উপরে যদি আমরা গুনতে চাই, 11, 12, 13, তাহলে এই প্রথম কলামের জন্য খেয়াল রাখবেন, প্রথম কলামের জন্য 10 পর্যন্তই এই গণনা, কলামে যেটা দেওয়া আছে। 10-এর উপরে গেলে আমরা নর্মাল যে গণনা করছিলাম, জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, এই গণনাগুলোর সাথে শুধু ওই নাউনটা লাগাতে হবে যে নাউনটা গুনতে চাচ্ছেন। তাহলে 11টি যদি আপেল গুনতে চায়, তাহলে বলবো জু ইচি রিনগ। 12টি আপেল গুনতে চাইলে জু নি রিনগ। 13টি আপেল জু সান রিনগ। এভাবে চলতে থাকবে উপরের দিকে। তাহলে 10 পর্যন্তই এই ছকের প্যাটার্ন, 10-এর পরে নর্মাল কাউন্টিংয়ের সাথে শুধু নাউন লাগাবো। তাহলে এটা শুধু প্রথম কলামের জন্য, এটা মনে রাখতে হচ্ছে। এরপরে দেখেন, লাস্টে যেটা আছে প্রথম কলামের ইকুচ্চু, এই ইকুচ্চুটা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, যে কয়টি। ইকুচ্চু অর্থ দিবে কয়টি। তাহলে যদি বলি কয়টি আপেল, তাহলে বলতে হবে ইকুচ্চু রিনগ, কয়টি আপেল। এটা গেল প্রথম কলাম। এরপরে দেখেন, দ্বিতীয় কলামে আছে পার্সন দিয়ে কি বোঝায়? ব্যক্তি বা মানুষ বোঝায়। তাহলে মানুষ আমরা বাংলায় যেভাবে গণনা করি সেভাবেই শুধু জাপানিজটা গণনা করতে হবে। বাংলায় কীভাবে গুনি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এভাবে না? হ্যাঁ, এভাবে গুনি। তাহলে ওই 1 জন 2 জনটাই হচ্ছে জাপানিজে হিতরি। প্রথমটা কি?
হিতরি, হিতরি মানে একজন। তারপরে ফুতারি, ফুতারি হচ্ছে দুইজন। সান্নিন, তিনজন। সান্নিন, তিনজন। এরপরে আছে ইয়নিন, চারজন। এখানে দেখেন 3 এবং 4-এর ক্ষেত্রে এখানে এককটা ইউজ হয়েছে, এই যে নিন, এই নিনটাই হচ্ছে মানুষ গণনার একক। এই নিনটা অর্থ দিবে হচ্ছে জন। তাহলে একজন এবং 2 জনের জন্য গণনাটা একটু চেঞ্জ, হিতরি ফুতারি। 2-এর পরের গণনাগুলা শুধু একক লাগাবো, নিনটা লাগাই দিব গণনার সাথে। সান্নেন, ইয়নিন। এখানে 4 নাম্বারটা খেয়াল রাখবেন, ইয়ন বলতে পারবো না, শিও বলতে পারবো না, তাহলে আমাদেরকে বলতে হবে ইয়নিন, 4 জন। তারপরে আছে গনিন, 5 জন। রকুনিন, 6 জন। নানা বা সিচিনিন, 7 জন। হাচিনিন, 8 জন। কিউনিন, 9 জন। জুনিন, 10 জন। তাহলে 10-এর উপরে যদি গুনতে চাই 11, 12, তাহলে আমাদেরকে ওই যে আগের নর্মাল যে কাউন্টিংয়ের প্যাটার্ন ছিল ওইটা নিতে হবে। জু ইচি বলার পরে এই যে মানুষ গণনার একক আমরা পড়ছি নিন, এই নিনটা লাগাই দিতে হবে। জু ইচি নিন, 11 জন। জু নি নিন, 12 জন। জু সান নিন, 13 জন। তাহলে 14-র ক্ষেত্রে জু ইয়ন বা শি বলা যাবে না, তাহলে জু ইয়নিনই বলতে হবে। 4 জন যেহেতু আমরা ইয় পড়ে আসছি, সেহেতু 14, 24, 34 যেখানেই যেখানে 4 জন পাবেন সেখানে সেখানে আপনাকে ইয় ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে গনিন, রকনিন, নানা বা সিচিনিন, হাচিনিন, কিউনিন, জুনিন, এভাবে চলতে থাকবে। আবার 11-তে গেলে জু ইচিনিন, জু নিনিন, জু সান্নিন, জু ইয়নিন, জু গনিন, এভাবে যত ইচ্ছা গণনা করতে পারবেন সামনের দিকে। তাহলে মানুষ গণনার একক কি? নিন। নিনটা হচ্ছে মানুষ গণনার একক, অর্থ দিবে জন। এটার প্রশ্নবোধক দেখেন, লাস্টেরটা হচ্ছে নান নিন, কতজন। তাহলে এই প্রশ্নবোধকের ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করি, যেগুলোর দেখবেন নির্দিষ্ট একক আছে, যেগুলা গণনার নির্দিষ্ট একক আছে, ওই গণনাগুলোর জন্য প্রশ্নবোধক বানানোর ক্ষেত্রে ওই এককের সামনে শুধু নানটাকে লাগাই দিতে হবে। যেমন মানুষ গণনার একক ছিল নিন, এটার প্রশ্নবোধক হয়ে গেছে নান নিন, কতজন। তাহলে এটা গেল সেকেন্ড কলাম। এর পরে দেখেন 3 নম্বর কলামে আছে অর্ডার। এখানে উপরে দেখেন সুন্দর করে লিখে রাখছে মন্দাই, তারপরে সিরিয়াল নাম্বার, মন্দাইয়ের 1, 2, 3, 4। তাহলে আমরা যে প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বারটা বাংলায় গুনি 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সেটাই আমি এখন বাংলায় না বইলা জাপানিসে বলবো। ইচিবান, নিবান, সানবান, ইয়নবান, গবান, রকবান, নানাবান, হাচিবান, কিউবান, জুবান। তাহলে বান হচ্ছে সংখ্যা গণনার একক। তাহলে বান অর্থ কি দিবে? ওই যে সংখ্যা, ওই সংখ্যাটাই অর্থ দিবে। সংখ্যা, আর ইংলিশে বললে হবে নাম্বার, কত নাম্বার বা কোন সংখ্যা বা কত সংখ্যা। তাহলে এই বান বা অর্ডার বা প্রশ্ন গণনার ক্ষেত্রে নর্মাল গণনার সাথে শুধু বানটা লাগাই দিলেই হয়ে যাবে। তাহলে ইচিবান কি? 1 নাম্বার, নিবান 2 নাম্বার, সানবান 3 নাম্বার, ইয়নবান 4 নাম্বার, গোবান 5 নাম্বার, রকবান 6 নাম্বার, নানাবান 7 নাম্বার, হাচিবান 8 নাম্বার, কিউবান 9 নাম্বার, জুবান 10 নাম্বার। তাহলে এই 10-এর উপরে যদি গুনতে যায় তাহলে আমরা নর্মাল গণনার সাথে বান লাগাবো। জু ইচিবান, জু নিবান, জু সানবান, জু ইয়নবান, এভাবে অসংখ্য গণনা করতে পারবেন সামনের দিকে। দেখেন এটার প্রশ্নবোধক হচ্ছে নানবান, যেহেতু এটারও নির্দিষ্ট একক বান পাইছি, তাহলে প্রশ্নবোধক নানবান। নানবান হচ্ছে কত নাম্বার বা কোন সংখ্যা বোঝায়, ঠিক আছে। এই হচ্ছে তৃতীয় কলাম গেল, সংখ্যা গণনা। এরপরে দেখেন চতুর্থ কলামে আছে থিন অ্যান্ড ফ্ল্যাট থিংস। থিন অ্যান্ড ফ্ল্যাট থিংস। থিন হচ্ছে পাতলা, ফ্ল্যাট থিংস হচ্ছে ছড়ানো। তাহলে পাতলা এবং ছড়ানো বস্তু বলতে এই দুনিয়াতে যা কিছু আছে পাতলা হতে হবে এবং একটু হলেও ছড়ানো হতে হবে। তাহলে যে এই পাতলা এবং ছড়ানো বলতে যত জিনিসপত্র আছে সব আমরা এই কলাম দিয়ে গুনতে পারবো। এটার একক হচ্ছে মাই, ইচি মাই। এই মাইটাই হচ্ছে পাতলা এবং ছড়ানো বস্তু গণনার জিনিস। তাহলে পাতলা এবং ছড়ানো বস্তু গুনতে হলে নর্মাল গণনার সাথে আমাকে মাইটা লাগাতে হবে। এই মাইটা অর্থ দিবে টি। অর্থ কি দিবে? টি অর্থ দিবে। তাহলে ইচি মাই হচ্ছে 1টি। তাহলে এখানে একটু বলে নিই যে কোন কোন জিনিসগুলা, কী ধরনের জিনিস গণনা করা যাচ্ছে। পাতলা এবং ছড়ানো বলতে আমরা গ্রীষ্মকালে বা গরমকালে যে কাপড়গুলো ইউজ করি, শার্ট, টি শার্ট, তারপরে সান্ডো গেঞ্জি, হ্যাঁ, এই ধরনের কাপড়। তারপরে মেয়েরা যেরকম ইউজ করে 3 পিস, তারপরে শাড়ি, হ্যাঁ, এই ধরনের পাতলা কাপড় যেগুলো আছে সেগুলো। তারপরে আমাদের রুমের দরজা জানালার পর্দা, তারপর বিছানার বেডশিট,
এগুলা গুনতে পারবো। তারপরে মেয়েদের হিজাব গুনতে পারবো, আবার খাতার পেজ গুনতে পারবো, তারপরে চিঠির খাম গুনতে পারবো। অনেক সময় আমরা ছবি লেমিনেটিং করে নিই বা পাসপোর্ট সাইজ ছবি বের করে নিই, এই ছবিগুলো গুনতে পারবো। তারপরে টাকা গণনার ক্ষেত্রে যদি পাতলা জিনিসে ফেলাই তাহলে টাকাও গুনতে পারবো। ইচিমাই অকানে একটি টাকা, এভাবে গুনতে পারবো। যেহেতু যদিও টাকা ইয়েন দিয়ে গুনতে হয়, তাহলে এটার জন্য মনে রাখবেন পাতলা এবং ছড়ানো যেগুলো আছে সেগুলো গুনতে হবে। ঠিক আছে, তাহলে ইচিমাই হচ্ছে একটি। তাহলে ইচিমাইয়ের সাথে যেটা গুনবেন সেটা লাগাই দিতে হবে। ধরেন শার্ট গুনবেন, শার্টের জাপানিজ হচ্ছে সাতচু, তাহলে ইচিমাই সাতচু, নিমাই সাতচু, সানমাই সাতচু, একটি শার্ট, দুইটি শার্ট, তিনটি শার্ট, এভাবে চলতে থাকবে। তাহলে শেষ গণনা হচ্ছে জুমাই 10টি, তাহলে জুমাই সাতচু হচ্ছে 10টি শার্ট। তাহলে জু মায়ের জন্য 10টি শার্টের জন্য জু মাই পাইলাম, তাহলে 11টির জন্য কি পাবো? জু ইচিমাই। তাহলে জু ইচিমাই সাতচু, শার্টের পরিবর্তে যদি টি শার্ট গুনেন তাহলে টি সাতচু। ঠিক আছে, এভাবে চলবে। তাহলে জু ইচিমাই, জু নিমাই, জু সানমাই, জু ইয়নমাই, জু গমাই, জু রকমাই, জু নানামাই, জু হাচিমাই, জু কিউমাই, নি জু মাই, নি জু ইচিমাই, নি জু নিমাই, নি জু সানমাই, এভাবে চলতে থাকবে। অসংখ্য গণনা আমরা করতে পারবো। দেখেন এটার প্রশ্নবোধক হচ্ছে নানমাই, এটার প্রশ্নবোধক হচ্ছে নানমাই। তাহলে এটারও নির্দিষ্ট একক পাইছি মাই, এই জন্য এখানে নান লাগায় প্রশ্নবোধকটা বানানো হয়েছে নানমাই। নানমাই অর্থ দিবে হচ্ছে কয়টি বা কতটি। এরপরে দেখেন পরে যে কলামটা আছে মেশিনস অ্যান্ড ভেহিকল। তাহলে মেশিন অ্যান্ড ভেহিকল বলতে যা কিছু আছে সব আমরা এটা দিয়ে গুনতে পারবো। এখানে উদাহরণস্বরূপ টিভি এবং সাইকেল দিছে। তাহলে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে এবং ভেহিকল যেগুলো আছে সব আমরা এটা দিয়ে গুনতে পারবো। এটার একক হচ্ছে দাই, দাই অর্থ দিবে টি। তাহলে যদি টেলিভিশন গুনতে চায় তাহলে ইচি দাই মানে একটি টিভিটা লাগাতে হবে। টিভির জাপানিজ হচ্ছে তেরেবি। ইচি দাই তেরেবি একটি টেলিভিশন, নি দাই তেরেবি দুইটি টেলিভিশন, সান দাই তেরেবি তিনটি টেলিভিশন। তাহলে এখানে টেলিভিশনের পরিবর্তে আপনি চাইলে সাইকেল, মোটরসাইকেল, ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি গুনতে পারবেন। তারপরে আর কি আছে, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো গুনতে পারবেন। তাহলে ইচি দাই হচ্ছে একটি, যে নাউন যেটা গুনবে সেই নাউনটা শুধু এই দায়ের পরে লাগাতে হবে। নি দাই, সান দাই, ইয়ন দাই, গো দাই, রকু দাই, নানা দাই, হাচি দাই, কিউ দাই, জু দাই। তাহলে 10টি পর্যন্ত গুনে ফেলছি। তাহলে জু ইচি দাই, জু নি দাই, জু সান দাই। তাহলে এই দায়ের পরে শুধু নাউনটা লাগাবো। জু ইচি দাই কম্পিউটার, জু নি দাই সাইকেল, জু সান দাই মোটর সাইকেল, এভাবে গুনতে পারবো অসংখ্যবার। এটার দেখেন প্রশ্নবোধক হচ্ছে নান দাই, যেহেতু এটারও নির্দিষ্ট একক পাইছি সুতরাং এটারও প্রশ্নবোধক আমরা নান দিয়ে করতে পারবো, শুধু এককের আগে নানটা লাগাই দিতে হবে। তাহলে নান দাই অর্থ দিবে হচ্ছে কয়টি বা কতটি। এরপরে যেটা আছে এটা হচ্ছে বয়স গণনা, এজ। ঠিক আছে, এটা হচ্ছে বয়স গণনা। তাহলে দেখেন বয়স গণনার জন্য একটা নির্দিষ্ট একক আছে, একক হচ্ছে সাই। একক কি? সাই। সাই দিয়ে বয়সের বছর বোঝাবে, শুধুমাত্র বয়সের ক্ষেত্রে এটা বছর বোঝাবে, নর্মাল বছরের জাপানিজ আবার আলাদা। ঠিক আছে, তাহলে বয়স বাংলায় কিভাবে গুনি? 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম না? তাহলে ওটাই শুধু জাপানিজে বলবো ইসাই, তত ছোটো এই জন্য সাটা ডাবল হয়ে যাবে। ইসাই 1 বছর, নিসাই 2 বছর, সানসাই 3 বছর, ইয়নসাই 4 বছর, তারপরে গোসাই 5 বছর, রকুসাই 6 বছর, নানাসাই 7 বছর, 8-এ যে আবার যুক্ত করবো হাসসাই, কিউসাই, 10-এ এসে জুসাই বা জিসাই। তাহলে জুসাইও বলতে পারবো, জিসাইও বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে 1 থেকে 10 পর্যন্ত যে গণনা করলাম, এখানে দেখেন 3টা জায়গায় আমাদের যুক্ত করতে হয়েছে 1, 8 এবং 10। 1-এর জন্য পড়ছি ইসাই, 8-এর জন্য পড়ছি হাসাই, 10-এর জন্য পড়ছি জুসাই। তাহলে এই 10-এর পরের প্যাটার্নটা হবে আমরা মিনিট যেভাবে গুনছিলাম, জু ইপন, জু নিফন, জু সানপন, ওই যে তচু যুক্তই রেখেছিলাম 10-এর পরেও, এগুলোর ক্ষেত্রেও সেম। তাহলে 11-এর জন্য কি বলবো? জু ইসাই। তাহলে 1 পড়ছি ইসাই, সামনে শুধু জু লাগায় জু ইসাই করে দিলাম, তাহলে হয়ে গেছে 11 বছর। 12 হবে জু নিসাই, জু সানসাই, জু ইয়নসাই, জু গসাই, জু রকুসাই, এরপরে জু নানাসাই, তারপরে 8-এ এসে আমাদেরকে আবার যুক্তই রাখতে হবে জু হাসাই। তাহলে 18-তে এসে জু হাসাই রাখলাম, তার মানে 28-এ যেও আবার নিজু হাসাই হবে, তারপরে 38-এ যে আবার সানজু হাসাই হবে, এভাবে চলতে থাকবে। 20-এর জন্য আবার দেখেন 10-এ পড়ছি জুসাই, তাহলে 20 হবে নিজুসাই, 30 হবে সানজুসাই, 40 হবে ইয়নজুসাই, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটারও যেহেতু আমরা নির্দিষ্ট একক পাইছি, তাহলে এটারও প্রশ্নবোধক বানানোর ক্ষেত্রে আমরা নান দিয়ে প্রশ্নবোধক বানাতে পারবো। তাহলে প্রশ্ন হবে কি? নানসাই, কত বছর বা বয়স কত।
এরপরে আছে দেখেন বুকস অ্যান্ড নোটবুকস। বুকস অ্যান্ড নোটবুকস, তাহলে বই এবং খাতা বলতে যা কিছু আছে সব আমরা এটা দিয়ে গুনতে পারবো। এটার একক হচ্ছে সাচ্চু। একক কি? সাচ্চু। সাচ্চু অর্থ দিবে টি। তাহলে ইসাচ্চু হচ্ছে একটি। বই গুনবেন নাকি খাতা গুনবেন সেটা ইসাচ্চুর পরে লাগাতে হবে। যদি বই গুনেন তাহলে হন লাগান, যদি খাতা গুনেন তাহলে নো তো লাগান। তাহলে ইসাচ্চু বই, যেহেতু আপনারা বইয়ের জাপানিজ এখনও শিখেন নাই এই জন্য আমি বইটাকে বই বলেই সম্বোধন করলাম। ইসাচ্চু বই একটি বই, নিসাচ্চু বই দুইটি বই, সানসাচ্চু বই তিনটি বই, ইয়নসাচ্চু বই চারটি বই, গোসাচ্চু বই পাঁচটি বই, রকুসাচ্চু বই, এভাবে চলতে থাকবে। নানাসাচ্চু 8-এ এসে আবার যুক্ত দেখেন হাসসাচ্চু, 9 কিউসাচ্চু, 10 হচ্ছে জুসাচ্চু বা জিসাচ্চু। তাহলে আমরা বয়সের ক্ষেত্রে যেভাবে 10-এর উপরেরগুলো গুনছি ওই 1, 8 এবং 10-এ যুক্তই রেখেছি, ঠিক সেমভাবে এই বুকস অ্যান্ড নোটবুকসের ক্ষেত্রেও ওই 3টা ঘর বা ওই 3টা গণনা যুক্তই রাখতে হবে। তাহলে 11 হবে কি? জু ইসাচ্চু, 18 হবে জু হাসসাচ্চু, 20 হবে নি জুসাচ্চু, আবার নিজু ইসাচ্চু, নিজু হাসসাচ্চু, সানজুসাচ্চু, এভাবে চলতে থাকবে। প্রশ্নবোধক হচ্ছে নান সাচ্চু, যেহেতু এটারও একক আছে সেহেতু এটার প্রশ্নবোধকও নান দিয়ে করতে পারবো। তাহলে নান সাচ্চু হচ্ছে কতটি। এরপরে আছে দেখেন ক্লথস। ক্লথস হচ্ছে মোটা কাপড়। উপরের থিন অ্যান্ড ফ্ল্যাট থিং দিয়ে আমরা পাতলা কাপড় গণনা করে ফেলছি। এইবার এই ক্লথস দিয়ে আমরা মোটা কাপড় গুনবো। কোন কাপড়? মোটা কাপড় বলতে শীতকালে যেগুলো উষ্ণতাপূর্ণ কাপড় আছে এগুলো, জ্যাকেট, ব্লেজার, হুডি, তারপরে আপনার ডেনিম, এই ধরনের মোটা কাপড় যেগুলো আছে এগুলো করতে পারবো। এটার একক হচ্ছে চাকু। তাহলে ইট চাকু হচ্ছে একটি, চাকু অর্থ দিবে টি, ইট চাকু হচ্ছে একটি। নি চাকু দুইটি, সান চাকু, ইয়ন চাকু, গ চাকু, রক চাকু, নানা চাকু, 8-এ এসে আবার যুক্ত হাত চাকু, কিউ চাকু, জুত চাকু। তাহলে এই যে গণনাগুলো পড়লাম এটার সাথে শুধু যে নাউনটা গুনবেন সেটা ডান পাশে লাগাই দিতে হবে। তাহলে ইট চাকু ব্লেজার যদি বলি তাহলে ব্লেজার বলেন, তাহলে ইচ্চাকু ব্লেজার বা কোট, ইচ্চাকু কোট, ঠিক আছে, এভাবে গুনতে পারবো। তাহলে একটি কোট হয়ে যাবে। নিচাকু কত বা নিচাকু সোয়েটার, বাংলাই বলেন সোয়েটার, তাহলে নিচাকু সোয়েটার হবে কি? দুইটি সোয়েটার, এভাবে চলতে থাকবে সামনের দিকে। তাহলে নাউনটা শুধু ডান পাশে এককের পরে লাগাতে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রেও 10-এর পরে যদি গণনা করতে যায় তাহলে 1, 8 এবং 10 এই 3টা ঘরে আমাকে যুক্ত রাখতে হবে। তাহলে জু ইচ্চাকু হয়ে যাবে, আবার জু হাত চাকু হবে, আবার নি জুত চাকু হবে, আবার নিজু ইচ্চাকু হবে, নিজু হাত চাকু হবে, সান জুত চাকু হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গণনা করতে পারবো। এটার আবার একক দেখেন নান চাকু। আমি আগেই বলছি যেগুলোর একক নির্দিষ্ট সেগুলোর জন্য প্রশ্নবোধকে এককের আগে শুধু নান লাগালে ওটার প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে এটার একক হচ্ছে নান চাকু, কয়টি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের কাউন্টার্সের একটা পার্ট। আজকে প্রথম পেজে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা একটু রিপিট শুনবেন। তারপরেও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে এটারই সেকেন্ড পেজটা নিয়ে আসবো। সেকেন্ড পেজে আরও 8টা একক আছে, ওগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।